ভবানীপুর অঞ্চলে প্রচুর বহিরাগত ঢুকছে, সেখানে বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, এই ঝুপড়ি ভেঙে দিয়ে বড় বড় ফ্ল্যাট হচ্ছে এবং সেই ফ্ল্যাটে বহিরাগতরা এসে থাকছে। পুরো ভবানীপুরে যে সামগ্রিক যে যারা থাকতেন সেইটা বদল হয়ে যাচ্ছে পুরো। না, উনি ভবানীপুরেরই বিজয়া সম্মেলনীতে ভার্চুয়াল করেছেন। এটা ভবানীপুরেই বিজয়া সম্মেলনী হচ্ছে, এটা বললে কিন্তু লঙ্কা কাণ্ড হবে। মমতা ব্যানার্জি এই যে বহিরাগত কাকে বলছেন, মুখ্যমন্ত্রী ভারতবর্ষের লোককে বহিরাগত বলতে পারেন না, কিন্তু বলছেন। ওনার ভোটের রাজনীতি আছে, সব করছেন। কিন্তু ভবানীপুরে বহিরাগত বিল্ডার্সকে আটকাতে গেলে তো বাড়ির লোককে আটকাতে হবে। অভিষেক ব্যানার্জি কনস্ট্রাকশন চলবে না, বামন ব্যানার্জি চলবে না, কার্তিক ব্যানার্জি চলবে না, অজিত ব্যানার্জি চলবে, কার চলবে? এই সব কনস্ট্রাকশন তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশন আছে। ওখানে কোনো লোক একটা গুমটিও ভাঙতে পারবে না। আপনি যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেই গলিতে ম্যাক্সিমাম লোক মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে পরিবার আসার আগে থেকে ওখানে সব থাকে। ভয়ে তারা একটা কাঁটি মারতে পারে না ওই রাস্তার মধ্যে। কেন? ভাইপো বা ইনার যতগুলো ভাই আছে তার ছেলে বা ভাইপোরা পৌঁছে যায় বলে এই বাড়িটা আমার। ওখানে ম্যাক্সিমাম বাঙালি ভদ্রলোক, এই দেশের লোক যারা বাংলাভাষী বাঙালি সনাতনী আছেন, তাদের কাছে এই পরিবারের লোকেরা যায় বলে এই 10 লাখ টাকা নাও, 500 স্কোয়ার ফিটের জায়গা দেব, কনস্ট্রাকশন আমি করব। ওখানে তো যাকে সোকল্ড বহিরাগত গুজরাটি মারওয়াড়ি যে বিজনেসম্যানদেরকে বলছেন, এ তো সবার ওরাও এদের আন্ডারে কাজ করে, এই ব্যানার্জি পরিবারের আন্ডারে কাজ করে। ভবানীপুরে যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, সব ওনার পরিবারের লোকেরা এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে। আজকে বহিরাগত দেখতে পাচ্ছেন, কেন দেখতে পাচ্ছেন? ওই হাইরাইজ বিল্ডিংয়ে ইলেকশন কমিশন বুথ বানাবে, তার জন্যে এখন অনেক কিছু দেখবেন উনি। কেমন লাগে মমতা ব্যানার্জি, আগামী দিন বুঝতে পারবেন। এই লঙ্কা কাণ্ড হবে। আজকে উনি বহিরাগত কথা বলছেন, নিজের বুথে হারেন তো কী কথা বলবেন উনি? প্রত্যেকটা ওনার পরিবারের লোকেরা কনস্ট্রাকশন কোম্পানি আছে, যে কনস্ট্রাকশন ওরা যত ওখানে ভবানীপুরে আগে যারা অরিজিনাল বিজনেসম্যান ছিল সবাইকে তাড়িয়ে দিয়েছে, কাউকে পুলিশে ঢুকিয়ে দিয়ে, কাউকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার কামারহাটি বিধায়ক, এ বেচারি তো ওখানেই তুলতো, ওখান থেকে এখন এখানে এসে তুলতে হচ্ছে বাধ্য। হ্যাঁ, ওই তো কামারহাটি বিধায়ক তো ওই আছে, ওর নাম নিলে ওর দর বেড়ে যায়। ওই কামারহাটি বিধায়কে আগে তো অসল তোলা ওই করতো, ওই সাঙ্গপাঙ্গকে নিয়ে ওখানে করতো। তারপরে জিতে আছে যে কার্তিক ব্যানার্জি কারণ আছে। মমতা ব্যানার্জি এলাকার মধ্যে কোনো লোক নিজের বাড়ি রিপেয়ারিং করতে পারবে না। বাড়ি রিপেয়ারিং করতে গেলে মমতা ব্যানার্জি ভাইরা জোর করে বাড়িটা দখল করে না, জোর করে বাড়ি দখল করে না। এইটা যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তখন থেকে। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জি মাথাটা ফেটেছিল কি করে, কি কারণে? সব ভাইরা নিজের মধ্যে মারামারি করে কে কোন বাড়ি দখল করবে, কোন জায়গা কনস্ট্রাকশন করবে। মমতা ব্যানার্জি ঠেকাতে গিয়ে মাথা ফেটে গেছিল, আর উনি দোষ চাপিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত তদন্ত বেরোলো কি মমতা ব্যানার্জি মাথা কী করে ফেটেছিল? সুব্রত বক্সি নিজে ভোটটাতে দেবে তো? সুব্রত বক্সির ভাই তো ওখানে আশেপাশে পুরো কনস্ট্রাকশন ওই মারওয়াড়িদের সঙ্গেই কনস্ট্রাকশন করে। আর মারওয়াড়ি বলছি, মারওয়াড়ি আর মমতা ব্যানার্জি ভাইদের সঙ্গেই তো কনস্ট্রাকশন করে। অভিষেক ব্যানার্জি ওনার ভাই যে কাউন্সিলর আছে, অভিষেক ব্যানার্জি ওনার ভাইকে কোনো কাজই করতে দেয় না। যতটুকু আছে আশেপাশে কোনো কিছু করে খেতে হয়। কে? না অবাঙালি কিসের? আজ থেকে অবাঙালি বেশি আছে নাকি ওখানে? অবাঙালি সব প্রথম থেকে বেশি আছে ভবানীপুরে। আর হাই রাইজে বিল্ডিংয়ের লোকেরা ভোট দিয়ে দিলে মমতা ব্যানার্জি 40,000 ভোটে হারবে।
মমতা ব্যানার্জিকে আর পরিবার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনি দেখেছিলেন তো পাবলিক খেপে গিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। মমতা ব্যানার্জি যে বাড়িতে ঢুকেন রাত্রিবেলা কি ওখানে ঘুমোন, না আন্ডারগ্রাউন্ড কোনো জায়গা অন্য জায়গায় গিয়ে বাড়িতে ঘুমোচ্ছেন? তদন্ত করে দেখুন। মমতা ব্যানার্জি এই যে একটা গল্প মারাচ্ছেন তো কি বহিরাগত বহিরাগত, কাকে বহিরাগত বলছেন? বাড়িতেই তো বহিরাগত নিয়ে এসেছেন। অভিষেক ব্যানার্জি তো বউ পাঞ্জাবি। ছাড়ুন। না, বলছি যে পার্থভূমি বিজয়া সম্বলিতে একবার হেলেন চাই বলে ডাক